বিরহে দিল পড়ে চারগান যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারগান যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারগান যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারগান যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারগান যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে যাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে যাওয়া নাই তুমি এই অসহায়ের সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়
وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে প্রতি সপ্তাহ এমন একটা সর্বস্তরের মাহফিল করার মতো তৌফিক দান করে, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আমরা সকলে আমাদের মন অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তার পরে যিনি তার নবী তার হাবিব দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীনা আসেনে আসমান জমিন পাহাড় চন্দ্র তারা জীব জন্তু এমনকি আমরা পর্যন্ত সৃষ্টি হতাম না, সেই নবীর প্রতি দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত ইজ্জত দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভালোবেসে মহব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছে ওয়াসসালাত, বান্দারা যখন নামাজ পড়ে আমি আল্লাহ পাক খুশি করেছি তোদের উপরে, আমি আল্লাহ পাক মহব্বত করেছি তোদের উপরে, এই খুশি করে মহব্বত করে 5 ওয়াক্ত নামাজ তোদের কাছে আমি দিয়েছি ফরজ করে দিলে সুবহানাল্লাহ। কিন্তু যে ফরজ 5 ওয়াক্ত নামাজ আমরা অনেক মানুষ আছে পড়তে পারি না, এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই কথা বলে, এরকমই মানুষ পৃথিবীর জমিনে বহু পাওয়া যায়, বহু পাওয়া যায়। কিন্তু আমরা যদি প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে যদি জিজ্ঞাসা করি যে তোমরা নামাজ পড়ো, মাশাআল্লাহ এই গ্রামেতে অনেক ভালো নামাজ পড়ে, তাই কিছু বললাম না, আপনারা খুব ভালো, আপনাদের জন্য দোয়া করবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, বেশি বেশি করে আল্লাহ পাকের হুকুম হারামগুলো মানবে। কিন্তু আমাদের সেইগুলো মানি না, আমরা কোনগুলো মানি? আমাদের নেতাকে আদেশ দিয়ে গেছে যে ওই রাস্তায় চললে ওই নেতা ভোট বলবে, উল্টোপাল্টা বাজে কথা বলবে, আমরা সেই নেতার ভয় ওই রাস্তা টোটালি যাই না। আরে কিন্তু এই রাস্তায় যেতে জানে না যে আল্লাহ পাক বলছে ওয়াস সালাত, বান্দা আমি তোদের নামাজ দিয়েছি বান্দা তোমরা নামাজ পড়বে। কিন্তু আল্লাহ পাক এটা ধরে কিন্তু পাবে বেরবে, এটা আসে না যে আল্লাহ পাক রাখবে আমাদের এটা হিসাব নিকাশ করবে, কিন্তু এই জায়গাতে কোথায় আসবে? ইকুনি যদি বলা হয় এখানে একটা পুকুরে একটা খেলা দেওয়া হয়, বাবার এখানে লোক জায়গা দেওয়া হবে, লোক ভরে যাবে, লোকের জায়গা নিয়ে যাবে, জায়গা দেয় ওখানে মারপিট হয়ে যাবে। কিন্তু এখানে জলসা হয়, নবী দিবস হয়, মাইরে হয়, বড় বিশেষ প্রসারী হয়, মাহফিলে আমরা লোক বলতে পারে, কারণ এখানে এত সুন্দর মসজিদের মধ্যে এত সুন্দর সামনে থাকে, নবী দিবসের প্যান্ডেল থাকে, কত সুন্দর জান্নাতের বাগান সাজানো থাকে, ওই জান্নাতের বাগানে বসার জন্য একটা লোক পাওয়া যায় না। চিঠিগুলা একটা ফুটবল খেলা হচ্ছে, সারাদিন পানি হবে, ওই পানিতে ভিজে 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 সারাদিন খেলা দেখতে, রাত্রে জ্বর আসবে, জ্বরের পেছনে শুয়ে পড়বে। কিন্তু মাহফিলে নবী পাকের জলসায় বসবে, বড় বড় আলেম ওলামা জলসায় বসবে, জান্নাতের বাগানে বসতে হবে। আল্লাহ পাক বলেছেন আমার জান্নাতের বাগানে যে বসে আমি আল্লাহ পাক অসংখ্য অসংখ্য মালায়েকা ফেরেশতা সেখানে হাজির করে দিতে সুবহানাল্লাহ। আমাদের তকবীরের ছোট, আমাদের মুসলিমের ছোট, যে আমাদের আল্লাহ পাক তকবীরের বড় বড় পাঠিয়েছে, কিন্তু সর্বমতের বিরাসগুলো কি তকবীর ছোট করে দিয়েছে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন বান্দাকে সৃষ্টি করবে, আল্লাহ পাক যখন আদম নবীকে সৃষ্টি করবে, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের বলেছে যে আমার মালায়েকা ফেরেশতারা তোমরা যাও দুনিয়ার জমিনে, তোমরা যাও পৃথিবীর জমিন থেকে এক মুঠা মাটি নিয়ে আসো, এক মুঠা মাটি দিয়ে আমি আল্লাহ পাক আদমকে সৃষ্টি করব। আদমকে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বলেছে ওরে দুনিয়ার নেতা, আপনি যে বান্দা তৈরি করবে, আপনি যে উম্মত তৈরি করবে, আপনি যে আপনার বান্দা তৈরি করবে,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের ফেরেশতাদের ডাক দিয়ে ও আমার ফেরেশতারা ও আমার মালায়েকা ফেরেশতারা তোমরা এখানে চলে এসো আমি আল্লাহ পাক ডাক দিলাম তোমরা এখানে চলে এসো ওই সময় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাকের মালায়েকা ডাক ফেরেশতারা আল্লাহ পাকের কাছে কাছে বলে গেলে কিসের জন্য রাখছে ওই সময় আল্লাহ বললেন ও আমার ফেরেশতা জিবরাইল ও আমার ফেরেশতা জিবরাইল যাও চলে যাও পৃথিবীর জমিনে চলে যাও পৃথিবীর জমিন থেকে এক মোটা মাটি নিয়ে এসো এক মোটা মাটি নিয়ে আমি আল্লাহ আমার কাছে হাজির হয়ে যাও হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে চলে আসেন মাটি নেওয়ার জন্য পৃথিবীর জমিনে প্রবেশ করলেন মাটি নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে হাত দিতে যাবেন ওই মাটি সঙ্গে সঙ্গে হাত করে নামতে লাগলেন আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তুমি এই মাটি নিয়ে যেও না তুমি এই মাটি নিয়ে যেও না তুমি যদি এই মাটি নিয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি নিয়ে বান্দাকে তৈরি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি নিয়ে বান্দাকে তৈরি করে পৃথিবীর জমিনে পাঠাবে এই বান্দারা পৃথিবীর জমিনে এসে বাড়াবাড়ি পথতলাশি করবে জেনার মধ্যে চলিয়ে যাবে আরামভাবে ঘুষ খাবে সুদ খাবে তোমরা এসে এই মাটি নিয়ে যেও না এই বান্দাকে তৈরি করো না জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফিরে গেলেন বলতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক ইয়া আপনি মাফ করুন মুস্তাকিনা ক্ষমা করুন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি জিবরাইল আলাইহিস সালাম মাটি আনতে পারিনি পৃথিবীর জমিন থেকে মাটি আনতে পারিনি ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন হে আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল তুমি কিসের কারণে তুমি পৃথিবীর জমিন থেকে আমরা মাটি নিয়ে আসলে ওই সময় আল্লাহ পাক সব জানতেন যে মাটি কি করছে না সব আল্লাহ পাক জানেন তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করতে বড় ভালোবাসেন আল্লাহ পাক ফেরেশতা জিজ্ঞাসা করছে আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল তুমি যে মাটি আনতে গেলে মাটি কোথায় ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলছে রব্বুল আলামিন আল্লাহ পাক আমি জিবরাইল আলাইহিস সালাম যখন মাটিতে হাত দিলাম মাটি যখন তুলতে যাবো মাটি কেটে উঠলো হাত ভাগ করে হে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা তোমরা মাটি নিয়ে যেও না এই মাটি নিয়ে তোমরা যখন চলে যাবে পৃথিবীতে জমিনে যখন মানুষ জাতিকে সৃষ্টি করবে ওই সময় মানুষের পৃথিবীর জমিনে খুন করবে ঝগড়াঝাটির মধ্যে জীবিত হবে জিনার মধ্যে জড়িয়ে যাবে হারাম খাবে ঘুষ খাবে সুদ খাবে আল্লাহ পাক আপনি ইবাদত বান্দাগি করবে না এই মাটির এমন কথা শুনে আমি জিবরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে না নিয়ে ফিরে আসলাম আল্লাহ পাক আপনি বিহাদে মাফ করবে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামের ফেরেশতাকে বললেন ও মালায়েকা ফেরেশতা জিবরাইল ও মালায়েকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তুমি যাও চলে যাও পৃথিবীর জমিনে চলে যাও পৃথিবীর জমিন থেকে এক মোটা মাটি নিয়ে এসো আজরাইল আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে চলে গেলেন পৃথিবীর জমিনে যখন চলে গেলেন পৃথিবীর জমিনে
পেরেছে কি আজরাইল আলাইহিস সালাম এত ভয়ঙ্কর এত কঠিন মানুষ যে সেই মানুষকে ধরে রাখা খুব সম্ভব নয়। মাটি আল্লাহ পাকের কাছে কান্না করে আজরাইল আলাইহিস সালামের কাছে কান্না করে গাও গাও করে কাঁদে যে মালাইকা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তিনি মাটি নিয়ে চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে চলে গিয়েছেন আল্লাহ পাকের কাছে। তারপরে আজরাইল আলাইহিস সালাম আমাদের কিন্তু ছাড়তে বলে মনে হয় যে আজরাইল তুমি আমাকে ছাড় করে করো না, আর একটি বছর সময় দাও, আর একটি বছর সুযোগ দাও। সুযোগ দিয়ে বলে কি মনে হয়? না না, জীবনে সুযোগ দেবে না। আজরাইল এত কঠিন গুণের মানুষ, এত ভয়ঙ্কর গুণের মানুষ, আল্লাহ পাকের হুকুম কোনোদিন অমান্য করেনি আর করবেও না। আল্লাহ পাকের দরবারে মাটি নিয়ে যাবে গাজী হয়ে গেলে আল্লাহ পাকের দরবারে মাটি নিয়ে গাজী হয়ে গেলে রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক এই নিরাপদ মাটি পৃথিবীর জমি থেকে আমি একটা মাটি এনে আল্লাহ পাক আপনার দরবারে গাজী করে দিলাম, আপনার ইলাহিতে হাজির করে দিলাম। ওই মাটি নিয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ইয়া আমার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কাছে মাটি যেরকম ভাবে এনেছিল, মাটি যেরকম ভাবে চোখের পানি ফেলছিল, তোমার কাছে যেরকম ভাবে চোখের পানি ফেলেছিল, আজরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক মাটি এত কান্না করে, মাটি এত কান্না করে, আমি আজরাইল আলাইহিস সালাম মাটির হুকুম মানতে পারলাম না। আমি আজরাইল আপনার হুকুম মেনে এক মুঠো মাটি নিয়ে আল্লাহ পাক আপনার ইলাহিতে জমা করে দিলাম। ওই মাটি নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আদমের মূর্তি তৈরি করলেন। আদমের মূর্তি তৈরি করে ফেরেশতাদের মধ্যে সামনে যে ফেরেশতা হেড ছিল, এই হেড ফেরেশতাকে কি করলে, এ আমার মালাইকা ফেরেশতা, এই আমার মালাইকা ফেরেশতা তুমি সেজদা করো, সেজদা করো। ওই মালাইকা ফেরেশতা সেজদা করা বাদ দিয়ে কি করলে, সরাসরি আদম নবীর মূর্তির ভিতরে পা ঢুকিয়ে দিলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে যে হেড ছিল তাকে কি করে দিলে, শয়তান বানিয়ে দিলে। বলে রে শয়তান, তুই এখান থেকে বড় হয়ে যা, তুই এখান থেকে চলে যা, তোর আমার কাছে তোর কোনো জায়গা নাই, তুই আজ থেকে তুমি আমি শয়তান বানিয়ে দিলাম। আল্লাহ আল্লাহর মালাইকা ফেরেশতাকে শয়তান বানিয়ে দিলেন। আল্লাহর মালাইকা ফেরেশতা শয়তান হাম হাম করে কাঁদছে, রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে শয়তান বানিয়ে দিলেন, তবু আমার মনে কোনো দুঃখ নেই, আমার মনে কোনো ব্যথা নেই। তবে রব্বুল আলামিন আপনার কাছে আমার একটা চাওয়া, আপনার কাছে আমার একটা চাওয়া রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ফেরেশতা তোকে তো আমি শয়তান বানিয়ে দিলাম, তবে তোর কি চাওয়া সেটা বলে। ওই শয়তান বললে, রব্বুল আলামিন আল্লাহ আমাকে এমন একটা পাপ দিন যেন আমি শয়তান আপনার বান্দাদের শিরায় শিরায় চলতে থাকি। আল্লাহ পাক বলেন, শয়তানকে ওই হুকুম আমি দিয়ে দিই। ওই শয়তান আরো একটা জিনিস চাইলেন যে রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আরো একটা চাওয়া রয়েছে যে আমি শয়তান তোমার বান্দাকে সবসময়ের জন্য আমি গুনার মধ্যে নিয়ে যাব, সবসময়ের জন্য তোমার বান্দাকে আমি জিনার মধ্যে ফেলবো, সবসময় তোমার বান্দাকে আমি ঘুষ হারামের মধ্যে নিবদ্ধ করে দেব। ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন জানালেন, এ শয়তান আমি তোকে সব দিয়ে দিলাম, সব হুকুম তোদেরকে দিয়ে দিলাম, তুই এখান থেকে চলে যা। এ শয়তান শুনে রেখে দেবে, জেনে রেখে দে, তুই আমার বান্দাকে যখন শিরায় শিরায় চলবি আমি তার অনুমতি দিয়ে দিলাম, তুই যখন আমার বান্দাকে আরামের মধ্যে নিবদ্ধ করবি সেই হুকুম আমি দিয়ে দিলাম। তবে আমার বান্দা যদি গুনাহ করে, যদি আমার বান্দা যদি আমি আল্লাহ পাক
সে আমার হাবিবকে জানিয়ে দিয়েছে আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাওবাতুন নসুহা প্রাণ নবী দয়াল নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের উপরে এই তাওবা আপনাদের উপরে এখন নাযিল আমরা দয়াল নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদুন নববী শরীফে জুমার নামাজ আদায় করে সাহাবীদেরকে নিয়ে সাহাবায়ে কিরামদেরকে সাথে নিয়ে নবী আমার ওয়াজ করে নবী আমার বায়ান করে এমন সময় দয়াল নবী আমার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান করতে ওরা ব্যক্তি সাহাবা আসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা বান্দা হয়ে আমরা আল্লাহ পাকের বান্দা হয়ে আমরা যদি কোন কাজ করি আমরা যদি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই আল্লাহ পাক কি আমাদের ক্ষমা করবেন না আল্লাহ পাক কি আমাদেরকে মাফ করবেন না আমরা তার দয়ার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া মাসাকিন আদম ওয়া মাসাবাই কিরামিনা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ বলে দিলাম পৃথিবীর জমিনটা আমরা একটি জামানার মধ্যে পড়ে যাই পৃথিবীর জমিনটা আমরা একটা জামানার মধ্যে পড়ে যাবে এই জামানার মানুষেরা সকলে জিনার মধ্যে জড়িয়ে যাবে এই জামানার মানুষেরা সকলে জিনার মধ্যে জড়িয়ে যাবে হারামের মধ্যে জড়িয়ে যাবে সুদের মধ্যে জড়িয়ে যাবে সুদ খেতে যাবে সব কিছু মেনে চলতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইয়া বান্দারা কিনেই তোমরা যদি গুনাহ করার পরে তোমরা যদি গুনাহ করার পরে যদি আমি আল্লাহ রব্বুল আলামিন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না আমার রহমত থেকে তোমরা চলে যেও না আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর মুসলিম আমার মুমিন ব্যক্তি যারা হবে আমার মুমিন বান্দা বান্দি যারা হবে আমি আল্লাহ পাক গুনাহ করার পরে আল্লাহ পাকের কাছে তাওবাতুন নাসুহা করবে তাওবাতুন নাসুহা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সব গুনাহগুলো মাফ করে দেবে তাওবা করলে আল্লাহ পাক সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে এই তাওবার মর্যাদা আল্লাহ পাক একটা দিয়েছে এই তাওবার গুরুত্ব আল্লাহ পাক বহু দিয়েছে আল্লাহ পাকের বান্দা হযরতে আমরা আপনার নবী দয়াল নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি আল্লাহ পাককে গালি দিয়েছে এবং আমার রাসূলকে সাথে সাথে আমার রাসূলকে গালি দিয়েছে ওই গালিটা শুনেছিলেন কে হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কানে ওই ইহুদি যখন আল্লাহ পাককে গালি দিয়েছিল ওই ইহুদির গালিটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলেন ওই ইহুদি আমার রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার একটি উম্মত আমি ইহুদি আমার গালে থাপ্পড় মেরেছে ওই সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তাকে বাবা আবু বকর তুমি এখানে এসো আবু বকর তুমি এখানে এসো ওই সময় আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইয়া মাফ করবে এই আবু বকর সিদ্দিক আসতে একটু লেট হয়ে গেছে আপনার দেরি হয়ে গেছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে কি বললেন
তুমি কি ইহুদিকে গালে কি থাপ্পড় মেরেছিলে? ওই আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুজুর, ইহুদি আল্লাহকে গালি দিয়েছে, সাথে 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 আপনাকে গালি দিয়েছে। তাহলে আমি আবু বকর আমি সহ্য করতে পারলাম না, তাই ইহুদিকে একটি থাপ্পড় মেরেছে। এই ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি গালি দিইনি, আমি গালি দিইনি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়ে বিচার করে, বিচারকের আসনে বসে কোনদিন খারাপ বিচার রাসূলুল্লাহ করেননি। রাসূলুল্লাহ সবসময় নিচে বিচার করতেন, যে বিচার করলে জনগণ খুশি থাকবে, যে বিচার করলে জনগণ শান্ত থাকবে, রাসূলুল্লাহ সবসময় বিচারকের আসনে বসে সেই বিচার করতেন। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সত্য কথা বলতে রাসূলুল্লাহ জানেন, রাসূলুল্লাহ জানেন যে আবু বকর সিদ্দিক সত্য কথা বলছে, ইহুদি মিথ্যে কথা বলছে, সেটা রাসূলুল্লাহ জানেন। কিন্তু বিচার তো করতে হবে, সঠিক বিচার করতে হবে। আমার রাসূলুল্লাহ যদি আবু বকরের দিকে যদি সাপোর্ট দিয়ে বিচার করেন, তাহলে ইহুদির মনে ব্যথা পাবে, আর ইহুদির দিকে যদি সাপোর্ট দিয়ে যদি বিচার করে আবু বকরের মনে কষ্ট পাবে। ওই জন্য করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিকে একটা আদেশ করলেন, ইহুদিকে বললেন তোমাকে আল্লাহর কসম দিতে হবে। আর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহিকে বলেছেন তোমাকে সাক্ষী হতে হবে। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সাক্ষী হবে বলে বলেন না। আবু বকর সিদ্দিক ওই ইহুদি যখন আল্লাহকে গালি দিয়েছিলেন, আর রাসূলকে যখন গালি দিয়েছিলেন, সেখানে আবু বকর সিদ্দিক ছাড়া আদার কোনো মানুষ ছিল না। তাহলে শুনবে কে? আল্লাহ। কেউ কিন্তু শুনতে পায়নি। আর ইহুদি গালি দিয়েছে, স্বয়ং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেয়েছিলেন, সেই জন্য একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। ওই সময় ইহুদি বলেন, আল্লাহর কসম খাচ্ছি আমি আল্লাহকে গালি দিইনি, আমি আপনাকে গালি দিই। ইহুদির আল্লাহর কথা বলে কোনো জিনিস রয়েছে? ইহুদির আল্লাহর কথা বলে কোনো জিনিস রয়েছে? রাসূলুল্লাহ কোনো জিনিস রয়েছে? না না। তারপরে ইহুদি তো আল্লাহর কসম খাবে, আমরা সেই ইহুদির কাছ থেকে আল্লাহর কসম, মার কসম, বাপের কসম ধার করে নিয়ে এখন পকেটে ভরে রেখে দিচ্ছি। কেউ কোনো কথা বললে পকেট থেকে বার করে বলি আল্লাহর কসম খাচ্ছি আমি এই কাজ করিনি, মার কসম খাচ্ছি আমি এই কাজ করিনি, বাপের কসম খাচ্ছি আমি এই কাজ করিনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহটা ইহুদি তো আল্লাহর কসম খেল, ইহুদির সাক্ষী আমি পেয়ে গেলাম, কিন্তু তোমার সাক্ষী কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাথাটা মাটির দিকে নত করে হাউ হাউ করে কাঁদছেন, যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এই ইহুদি আল্লাহকে যখন গালি দিয়েছে, সেখানে আমি আবু বকর ছাড়া আদার্স কোনো মানুষ ছিল না, আমি সাক্ষী পাবো কোথায়? আমি সাক্ষী পাবো কোথায়? ওই সময় রাসূলুল্লাহ কি বলেছে, এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমি রাসূল বলে দিলাম, সাক্ষী না যদি আনতে পারো বিচার কিন্তু তোমার দিকে যাবে না, বিচার কিন্তু ইহুদির দিকে চলে যাবে, ইহুদির দিকে। তাই ইহুদি আল্লাহকে গালি দিয়েছিল, ইহুদি আল্লাহকে গালি দিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আল্লাহ রাসূলের জানতে কি জানতে? জানতে আল্লাহকে গালি দিয়েছিল রাসূল জানতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সত্য কথা বলছে, এটাও রাসূল জানতে। এজনেরা জমিরা তুমিরা বাকেরা তুমিরা চেরা চেরা কান্ডা মাইগে করবি আমার দয়ার নবী কিরম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে সাহাবী এক মদিনার নবী পবিত্র রজনীতে তাহাজ্জুদ নামাজের সময় তাহাজ্জুদ নামাজের রাতে এক মদিনার নবী ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে আমি নবীরা আমার ঘরে একটি মৌমাছি উড়ে উড়ে এসে আমার ঘরে ইন্তেকাল করেছে। এর কারণ কি? এর কারণ কি? আমার জানার জন্য সকাল থেকে না ধরো আমার নবী পাকে দরবারে কাজে করে গেলেন, টুক 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 করে আমার নবী পাকে দরবারে কাজে করে গেলেন। নবী পাকে দরবারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া
স্বামী, এর ব্যাখ্যা হতে পারে তোমার স্বামী যেখান থেকে ফিরে আসবে। ওই মহিলা গভীর রজনীতে ঘরের মধ্যে যখন ঘুমিয়ে পড়লেন, এবং সবাই ঘরের মধ্যে শুয়ে শুয়ে এবার হতাশ করতে লাগলেন যে নবী এক কথা বললেন, যে আমার নবী পাকের সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু কথা বললেন। নবী বললেন তোমার স্বামী যেখানে ময়দানে ইন্তেকাল করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তোমার স্বামী যেখান থেকে ফিরে আসবে। এর কারণ কি হতে পারে? আমি কার কথা না শুনতে হয় এটা প্রমাণ করবো। যদি রজনীকে তাহাজ্জুদের সময় ওই মহিলারা বাড়িতে চলে যান, ও বিবি, ও বিবি উঠে পড়ো, উঠে পড়ো, ও বিবি উঠে পড়ো, উঠে পড়ো, ও বিবি উঠে পড়ো, ও বিবি আমি তোমার স্বামী যেখানে ময়দান থেকে বাড়িতে ফিরে এসেছি, ও বিবি তুমি দরজাটা খুলে দাও। ওই সময় মদিনার রানী ঘরে সররাত দরজাটা খুলে দিল। সাথে সাথে তার স্বামীকে দেখতে পেয়ে এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। ওই মহিলা রাতের অন্ধকারে ঘুমাতে পারছেন না। সবাই না বলে সাথে সাথে ওই মহিলা তার স্বামীকে নিয়ে নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। নবী পাকের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন আমার স্বামী যেখানে ময়দানে ইন্তেকাল করেছেন, আপনি যে বললেন আমার স্বামী যেখানে ময়দানে ইন্তেকাল করেছেন, এই তো আমার স্বামী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন তোমার স্বামী যেখান থেকে ফিরে আসবে, আল্লাহ পাক আমার স্বামীকে যেখান থেকে ফিরিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার ব্যাখ্যাটা ভুল হয়ে গেছে, আপনার সাহাবা আবু বকরের কথার ব্যাখ্যাটা ঠিক হয়েছে। ওই সময় নবী আমার বললেন, ও মদিনার রানী, ও মদিনার রানী, তোমার স্বামী ফিরে আসার কারণ হলো এটা যে আল্লাহ পাক আবু বকর সিদ্দিক, এই সিদ্দিক নামের উপাধিকে আল্লাহ পাক তাকে ইজ্জত দিয়েছেন। সিদ্দিক নামের অর্থ হলো সত্যবাদী। এই সিদ্দিক নামের অর্থ হলো সত্যবাদী। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কোথায় কি বলে সেটা জানি না। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তোমার স্বামী যেখান থেকে ফিরে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক নামের মর্যাদা আল্লাহ পাক সিদ্দিক নামের মর্যাদার জন্য আবু বকর সিদ্দিকের দোয়াটা কবুল করে নিয়ে তোমার স্বামীকে যেখানে ময়দান থেকে আবার বাড়ি ফিরিয়ে দিলেন। তাহলে আল্লাহ সিদ্দিক নামে এত বরকত কি? সিদ্দিক নামের অর্থ হলো সত্যবাদী। তাহলে আবু বকর সিদ্দিক নামের মিথ্যা কথা বলে ইহুদি গালি দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক বলেছেন ইহুদি গালি দিয়েছে, ইহুদি বলছে গালি দিইনি। ইহুদি আল্লাহর কসম, মার কসম, বাপের কসম, খোদার কসম খাচ্ছে। আল্লাহর রাসূল বলছে কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহর কসম ছাড়া বাপের কসম, মার কসম, খালার কসম, ফুফুর কসম, বেটির কসম, পৃথিবীর জমিনে কোনো কসম খাওয়া যাবে না। একমাত্র আল্লাহর কসম ছাড়া পৃথিবীর জমিনে কোনো মানুষের কসম খাওয়া যাবে না। একান্ত দেখা যাচ্ছে যে একটা কসম খেতে হবে, এখানে কসম ছাড়া কোনো রাস্তা নেই। কার কসম খেতে হবে? আল্লাহর কসম ছাড়া পৃথিবীর জমিনে কোনো কারো কসম খাওয়া যাবে না। অন্তত এই আমলটা করবে আল্লাহ পাক তোমার কবুল করবে। আমল করে বলা হবে সিদ্দিক। সিদ্দিকের উপাধিকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। সিদ্দিকের নামের অর্থকে আল্লাহ নাম রেখে ওই ইহুদি কি বলে মদিনার রানীর স্বামীকে যেখান থেকে আবার সসম্মানে ঘরে ফিরিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার বেটির কাছে গিয়ে বললেন, ও বেটি আয়েশা, ও বেটি আয়েশা, আমি আবু বকর, আমার মনে একটি আশা, আমি আবু বকর, আমার মনে একটি চাওয়া, এই আবু বকর, আমার মনে একটি চাওয়া, ও বেটি আয়েশা, ও বেটি আয়েশা, আমার মনে একটি চাওয়া। ওই সময় আয়েশা বললেন, আব্বাজান, তোমার কি আশা তুমি বলে যাবে, তোমার কি চাওয়া তুমি বলে যাবে। ওই সময় আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন,
সকলে মিলে কাটিয়াটা কাঁধে করে নিয়ে সাধারণ কবরস্থানের দিকে চলতে লাগলেন, সাধারণ কবরস্থানের দিকে যেতে লাগলেন। যেতে যেতে ওই হুজুরদের সাহাবা হুজুরদের কানে কষ্ট আওয়াজ ভেসে আসে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা আবু বকরকে নিয়ে যেও না, তোমরা আবু বকরকে নিয়ে যেও না। আবু বকর আমার হিজরতের সাথী, আবু বকর আমার কবর রজনীর সাথী, তোমরা আবু বকরকে নিও না। আমি রাসূলুল্লাহ ওনাকে দিয়ে দিলাম, তোমরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমার সাহাবা আবু বকরকে আমি রাসূলুল্লাহ আমার পাশে দাফন করে দাও। আল্লাহ রাসূল আবু বকরের কেন ভালোবাসতেন, আবু বকরের কেন মহব্বত করতেন, আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিলে সাহাবা হুজুরা দাফন করে দিয়ে বাড়ির দিকে চলে গেলেন। তাহলে বলে কি মনে হয় ইহুদি আবু বকর সিদ্দিক যেটা বলছে মিথ্যে কথা? ওয়াজ কিন্তু একই লাইনে চলছে বাবা, ওয়াজ চলে যাচ্ছে অন্যদিকে, এটা হচ্ছে বোঝানো হচ্ছে। ওয়াজ একই লাইনে চলছে। ইহুদি আল্লাহকে গালি দিয়েছিল, আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে ইহুদি আল্লাহকে গালি দিয়েছিল, ইহুদি বলছে আমি আল্লাহকে গালি দিইনি। পৃথিবীর জমিনে যদি 15টা যদি আমল করতে পারো, এই 15টি আমল যদি তোমরা করতে পারো, এই 15টি আমল যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটা পরিবর্তন করে দিবে। আমার জীবনটা পরিবর্তন, জীবন পরিবর্তন মানে কি? জীবনটা পাল্টে যাবে। আমাদের একটা জীবনটা পাল্টে অন্যরকম হয়ে যাবে। আমাদের জীবন এখন একরকম, আমাদের জীবন এখন একরকম হয়ে আছে। কারণ কি? আমাদের ভিতরে জিনা রয়েছে, আমাদের ভিতরে ঘুষ রয়েছে, খারাপ রয়েছে। এইসব কোনো যদি আমাদেরকে সব যদি বার করতে পারো, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বেগুনা মাসুম বানিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাঁচটি আমলের কথা বলবো, এই পাঁচটি আমল যদি করতে পারে জীবন পরিবর্তন না হলে শুধু আল্লাহ পাকের আসমানি গজব শুরু হয়ে যায়। পাঁচটি আমল করলে কিন্তু আমরা সেগুলো মানি না, তো কি হবে? পাঁচটা আমল করলে আল্লাহ পাক আসমানি গজব আমাদের ভিতরে ভরি ভরি প্রত্যেকদিন না, কিন্তু আমরা বুঝতে পারি আসমানি গজব 70 বছর আমল আল্লাহ পাক কমিয়ে 70 বছর হায়াত 70 বছরের আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বরে হলো যোগ্যতার আসনে বসে, যোগ্যতার আসনে বসে যে ব্যক্তি কলম চালাবে, সাথে সাথে আল্লাহ পাকের কি হবে? আল্লাহ পাকের আসমানি গজব নেমে যাবে। 2 নম্বরে হলো যোগ্যতাপূর্ণ আলেমের মাহফিলে বসে যদি কোনো ব্যক্তি যদি দুনিয়াবি একটি গল্প করে, সাথে সাথে আল্লাহ পাকের কি হবে? আসমানি গজব নেমে যাবে। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের ঘর মসজিদে বসে বসে যে ব্যক্তি দুনিয়াবি গল্প করবে, দুনিয়াবি গল্প একটি করলে সাথে সাথে কি হবে? আল্লাহ পাক আসমানি গজব নেমে যাবে। আল্লাহ পাকের হাবিব 4 নম্বরে বললে, যে ব্যক্তি জানাজা হবে, জানাজার মাইয়ের যখন সামনে আসবে, কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দুনিয়াবি যদি একটি গল্প করে, সাথে সাথে কি হবে? আল্লাহ পাকের আসমানি গজব নেমে আসবে। 5 নম্বরে রাসূল বললেন, জানাজা মাইয়ের যখন কবরে দাফন করবে, কবরে যখন নামানোর পরে যখন কোনো মানুষ যদি দুনিয়াবি একটি গল্প করে, সাথে সাথে কি হবে? আল্লাহ পাকের আসমানি গজব শুরু হয়ে যাবে। সাথে সাথে 70 বছর আমরা আল্লাহ পাক বেকার করে দেবে। 70 বছর আমাদের এখন হয়নি, 70 বছর আমাদের এখন হয়নি, তাহলে 70 বছর আমরা আমাদের হায়াত কমিয়ে দেবে, 70 বছর আমল বেকার করে দেবে। তাহলে আমরা আমল কিছু থাকবে, কোনো আমল থাকলে আমরা কাফেরে পরিণত হবে, কাফেরে হয়ে যাবে। আল্লাহ রাসূল
বছর আমল বেকার করে দেবে। 3 নম্বরে বললেন আল্লাহ পাকের ঘর মসজিদে যদি দুনিয়াবি একটি কর্ম করা হয় আল্লাহ পাক সাথে সাথে 70 বছর আমল বেকার করে দেবে। 4 নম্বরে বললেন জানাজার মাইয়িতের সামনে রেখে কাতারে দাঁড়িয়ে যদি দুনিয়াবি একটি কর্ম করা হয় সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছর আমল বেকার করে দেবে। 5 নম্বরে মাইয়িত যখন দাফন করার পরে ওই কবরস্থানে দাঁড়িয়ে যদি দুনিয়াতে একটি কর্ম করো আল্লাহ পাক সাথে সাথে 70 বছরের আমল বেকার করে দেবে। 70 বছর আমল বেকার করে দেবে। 70 বছর আমল বেকার করে দেবে। আমরা 70 বছর আপনার হয়েছে বয়স, আমাদের বয়স কিন্তু 18, 19, 20, 30, 40, 10, 5। তাহলে 70 বছর আমল যদি আমরা মসজিদে এসে কমিয়ে দিই, দুনিয়া আমরা যত কতই মানে 50 বাঁচবো না, 70 বছরের হায়াত আমাদের কমে যাচ্ছে। আমাদের কবরে গিয়ে সব একটি একটি করে ধরা পড়তে হবে। দুনিয়াটা বাবা জান্নাতে কি জান্নাতের অংশ বাজার করার জন্য দুনিয়াটা আমাদের কাছে বাজার আল্লাহ জান্নাতে পাঠিয়েছে পৃথিবীর জন্য। কিসের বাজার? নেকির বাজার। কিসের বাজার? তান্দির বাজার, ভগবানের বাজার, জীবন তোলার জোরের বাজার। না কি বলেছে? আলু, মটর, পেঁয়াজ কিনে আনতে, না, নেকির বাজার। চাল কিনে আনতে বলেছে, গোশ কিনে আনতে বলেছে, মুরগি কিনে আনতে বলেছে। আল্লাহ বলছে সব আমল করে নেবো, ইবাদত করো। আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, ইবাদত দিয়েছি, ইবাদত বান্দা করতে বলে আমার কাছে তো আল্লাহর বলে বাজার আখিরাতের বাজার করে সুবহানাল্লাহ। আখিরাতের বাজার কত করি বাবা? আর তালদের বাজার করে আনি, ছেলেদের বাজার করে আনি, আখিরাতের বাজার কিন্তু আমি করি না। এত বড় মসজিদ লোহাই কত জুম্মা দিনে 3 কাতা লোক হয়, এবারে জুম্মা 3 কাতা লোক হয়েছে, নিজের চোখে দেখেছি 3 কাতা লোক হয়েছে। গ্রামের মানুষ কি মারা গিয়েছে? গ্রামে কি মানুষ নেই? গ্রামের মানুষ কি মারা গিয়েছে? ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত হয়ে বিভিন্ন রকমের কাজ নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক কি বললে? এবার বান্দা রে যত কাজ তার কাজ করার শর্ত নেমে আল্লাহ পাক ইবাদত বান্দারি করতে বলেছে। নারে তাকবীর। ইবাদত বান্দারি কদর করি বাবা। ইবাদত বান্দাগিরে দূরের কথা বাবা। আর আল্লাহ পাকের মসজিদে আসেন। গ্রামের মানুষ সব ঝিমিয়ে গিয়েছে এত বড় মসজিদ করার জন্য। আপনাদের কাছে কত অর্থ সম্পদ দিয়েছে, এই অর্থ নেওয়ার বিনিময়ে বলেছে নামাজ পড়বে না। অর্থ দিলে বেশি হয়ে যায় বাবা, অর্থ দিলে বেশি সম্পদ হয়ে যায়। মাদ্রাসা মসজিদ দেখাশোনা করলে কি হয়ে যায়? মসজিদে এসে নামাজ আদায় করতে হবে, মাদ্রাসার খেদমত করতে হবে, নবীর ঘরে খেদমত করতে হবে, আল্লাহ পাকের ঘরে খেদমত করতে হবে। কোথায় কি হচ্ছে দেখতে হবে, কোথায় কি হচ্ছে দেখতে হবে মসজিদে, কোথায় কি হচ্ছে দেখতে হবে মসজিদের কানে ওখানে দিতে হবে। মসজিদের কোথায় জ্ঞান করতে হবে না, মসজিদের কোনো ক্ষতি করলে আপনার লোকসান হয়ে যাবে। আল্লাহ রাসূল আল্লাহ পাকের ফুরফুরা পীর মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এক গ্রামে জলসা করতে গিয়েছিলেন। এক গ্রামে জলসা করতে করতে জলসার পাশে জিজ্ঞেস করতে এখানে আদি মসজিদ কোথায়? আদি মসজিদ মানে পুরনো মসজিদ। এখানে সবচেয়ে পুরনো মসজিদ কোথায়? ফুরফুরা, ফুরফুরা না। পুরনো মসজিদে গিয়ে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ওই পুরনো মসজিদে জামাতের সঙ্গে জোহরের নামাজ আদায় করে বসেছিলেন। নবী পাকের অসংখ্য মুরিদেরা ঘিরে নিয়েছে। অনেকদিন পরে ফুরফুরার পীর আমাদের দরবারে এসেছে, ফুরফুরার পীর আমাদের ঘরে এসেছে, ফুরফুরার পীর আমাদের মসজিদে এসেছে। সকলে জিজ্ঞাসা করছে ওই মসজিদের গায়ে একটি ঘর, ওই মসজিদের ঘরের পাশে ঘর একটি মহিলা শুনেছে ফুরফুরার পীর দাদা হুজুর আমাদের গ্রামে এসে আমাদের মসজিদে এসে আমার ছেলে তো অন্তর কানামা চলতে দেখতে পায় না, আমি আবু বকর সিদ্দিকের কাছ থেকে একটা তাবিজ নেব। ওই ইহুদি গুটি গুটি পায়ে জানলার কাছে গিয়ে দূর থেকে বলছে ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনি যেখানে এসেছে আমাকে একটি তাবিজ দিয়ে যান, আমার সম্পূর্ণ অসুখের মধ্যে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমি তো খাতা পেন আনিনি, আমি তাবিজ দিতে পারবো, আজকে হবে না।
ওই মহিলা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে বড় আশা নিয়ে বলছেন যে আমাদের পীর আমি বড় আশা নিয়ে এসেছি আমার তাবিজটা করে দেন। আবু বকর সিদ্দিক বললে হবে না, আমি খাতা কলম কিচ্ছু আমি আমার কাছে কিচ্ছু হবে না। ওই মসজিদের ইমাম সাহেব দাদা হুজুরের পাশে বসে বসে ওই মহিলারা একটু দাদা হুজুরকে বললেন এই মহিলার সন্তান বড় অসুস্থতার মধ্যে পড়ে আছে, আপনি একটা তাবিজ দেবেন। যে বাবা ইমাম সাহেব আমি খাতা পেন আমি আজকে তাবিজ দিতে পারবো না। এই মসজিদ ইমাম সাহেব মেম্বারের উপরে একটা খাতা পেন দেখতে ওটা নিয়ে এসে দিয়ে বললেন হুজুর আপনি এবার তাবিজটা করে দেন, খাতা পেন দিলাম। আপনি বললেন খাতা পেন নেই, তাই খাতা পেন এনে দিলাম। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলে বাবা ইমাম সাহেব তুমি এই খাতা পেন পেলে যেতা। ইমাম সাহেব কি বললেন মসজিদে মেম্বাররা ছিলে তাই মসজিদের মাল দিলে কোনো কিছু হবে না, তাই আমি দিলাম। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা ইমাম সাহেব ও বাবা ইমাম সাহেব তুমি এই যে খাতা পেনটা আমাকে দিলে এই মসজিদের মাল আমি ব্যয় করতে পারবো না। মসজিদের মাল যদি আমি একটু ব্যয় করি আল্লাহ পাকের দরবারে আমাকে অভিযোগ হয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে আমাকে এর জন্য কি করতে হবে? এর জন্য কি করতে হবে? এর জন্য আমাকে অভিযোগ দিতে হবে, আল্লাহ পাকের কাছে অভিযোগ করতে হবে। ও বাবা ইমাম সাহেব আমি মসজিদের খাতা পেন নিতে পারবো না। আমরা কি করি মসজিদে এসে মসজিদে শুনে মসজিদের মাল ব্যয় করে কি করে বসে ভাইদের কাছ থেকে মসজিদের কাম করে লুট করে আমরা খেয়ে নিই। মসজিদে এসে মসজিদের প্যান্ট চালিয়ে আমরা কি করে শুয়ে থাকি। বাবা মসজিদে শুয়ে থাকতে থাকবে বাবা মসজিদের বিলটা যখন ঠিক মতো উঠে যাবে মসজিদের বিলটা ঠিক মতো দিয়ে আসবে তারপরে কোনো তো যায় আসে না মসজিদের বিলটা দিয়ে আসবে। হযরত মেজে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মেজে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কলকাতার জমিনে গিয়ে একটি তাফসীর বানাতে কলকাতার জমিনে মেজে হুজুর পীর কেবলা দরবার ছিলেন। ওখানে প্রতি মাসে মাসে একবার করে গিয়ে জিকিরের মজলিস করা হবে। মেজে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজে করে জিকির করতেন। মেজে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জিকির করতে করতে আমাদের সময় কালে চলে গেলেন। মেজে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পাঁচ থেকে শুরু করে বলে দিলেন কিছু একটা মোমবাতি আমার দোকান থেকে একটা মোমবাতি নিয়ে জ্বালিয়ে দাও। একটি যুবক দোকানে যেতে হবে বলে দোকানে চলে গেলে দোকান থেকে চলে গিয়ে মসজিদ থেকে একটা মোমবাতি চেষ্টায় নিয়ে মেজে হুজুর পীর কেবলার কাছে জ্বালিয়ে দিলেন। জিকির শেষ, সব কিছু শেষ। মেজে হুজুর পীর কেবলা পকেট থেকে কিছু টাকা বার করে ওই যুবককে দিলেন। এই যুবক এই টাকাটা তুমি রেখে দাও, এই টাকা দিয়ে এই টাকা হবে তোমার এই মোমবাতির দাম। যুবক বললেন হুজুর এই আগরবাতি মোমবাতির টাকা আমাকে লাগবে না। মেজে হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি বললেন এই যুবক তোমার টাকা লাগবে না। ওই যুবকটা বললে এ এই পরিস্থিতি আমাকে লাগবে না, আমি তো দোকান থেকে কিনে আনিনি, দোকানে যেতে অনেক দূরে, দোকান থেকে আনতে অনেক লেট হয়ে যাবে, তাই আমি ভাবলাম দোকানে যাওয়া চাই কি মসজিদে যদি আমি যাই মসজিদে কিছু না কিছু পাবো, মসজিদে গিয়ে আমি মোমবাতিটা বানাবো তাই এখানে জ্বালিয়ে দিলাম। মেজে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা যুবক তুমি এটা কি করলেন? এর হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। তুমি যাবে টাকাটা নিয়ে একটি মোমবাতি একটি ধূপ দিয়ে একটি দেবনা নিয়ে যেখান থেকে নিয়েছিলে মসজিদে সেখানে রেখে দেবে। মেজে হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন তো নাকি আমরা যে মসজিদ থেকে একটা কিছু নিয়ে চলে যাই ওটা দেওয়ার নাম করিনি তো ভুলে যা মসজিদে কিছু নিয়ে এসে ভুলে যা। মেজে হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান আবার আপনার পীর মসজিদ দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য মুরিদকে পৌঁছে গিয়ে বসিরাতে আল্লামা হুজুর বসিরাতে আল্লামা রুহুল ইনশাআল্লাহ এলেমে দুনিয়া ছিড়ে গিয়ে এলেমে সাগর এলেমে দুনিয়া এলেমে সাগর ওই সাগরের জাত ধরে আমার মেজ সন্তান আমার মেজ আওলাদ আবু বকর সিদ্দিক
बीजे बजरे पीर केवल अबू बकर सिद्दीक रहमतुल्लाह अलैहि अफरुल्लाह के मानी तो ना की बाबा पांच हुजूर किबला पीर किबला के मानी तो ना की खाजा महीने तरीके मानी तो ना की बागदादरे जमीने बरकातुल कादिर जिलानी के मानी की मानी ना बाबा बशीर आलम हुजूर के मानी ना আমাদের ছেলে সমস্ত পীরেরা সকলে পর্দা নিয়ে এরকম পর্দা নিয়ে পরজগতে চলে গিয়েছে আমাদের কাছে আর নেই সকল মানুষেরা বলে মারা গিয়েছে ইন্তেকাল করেছে কিন্তু নয় আল্লাহর ওলি যারা হবে আল্লাহর ওলিরা তারা ইন্তেকাল করেন না আল্লাহর ওলিরা কেবলমাত্র খালি পর্দা নিয়ে এই জগৎ থেকে জান্নাতে পাড়ি দিয়ে চলে যায় জান্নাতে চলে যায় اللهم صل